নমস্কার, সেকালের রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি বেশ কয়েকটা কচু পাতা নিয়েছি, আর নিয়েছি কয়েকটা চিংড়ি আর দুটো পেঁয়াজ, 5-7 কোয়া রসুন আর লঙ্কা। আমি এই সব কিছু দিয়ে, এই চিংড়ি দিয়ে কচুর শাক বানাবো। এই কচু পাতার এই শাকটা তৈরি করব। প্রথমে আমি সমস্ত পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো ভালো করে ধুয়ে আমি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোও কেটে নিয়েছি, আর রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে কড়াইতে পাতাগুলো একটু ভাপিয়ে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খানিকটা জলও দিয়ে দিয়েছি, আর জলটা ঢেকে দিয়েছিলাম, তাড়াতাড়ি গরম হয়ে গেছে, জল ফুটতে শুরু করেছে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে শাকগুলো সব দিয়ে দেবো। শাকগুলো এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। শাকটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি একটা ঝুড়ির মধ্যে এই শাকটা ভালো করে জল ঝরিয়ে নেব। এবার আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি সব দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এগুলোও ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি শাকগুলো আমি জল ঝরিয়ে রেখেছি, এবার এই শাকগুলো সব আমি দিয়ে দেবো। শাকগুলো আমি দিয়ে দিলাম। এবারে শাকগুলো সব কিছুর সাথে বেশ খানিকটা সময় ধরে কম আঁচে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। হয়ে গেছে আমার কচুর শাক ভাজা। এবার আমি গ্যাস অফ করে দেব, দিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও।